নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। দেখেন আজকে সকালবেলা ঘুমের থেকে ওইটা আশেপাশে কাম সেরা মাঠে দিয়ে গেছি দাঁত মাজতে মাজতে। যাইয়া দেখি কি কুমড়া ফুলের বাগানে কুমড়া ফুল ফুইটে হলদে হয়ে রয়েছে। তাই কতটি কুমড়া ফুল তুলে নিয়ে এসেছি আর তুলে নিয়ে এসেছি কতটি বরবটি। আজকে এগুলো দিয়ে বাটুম, মানে কুমড়া ফুলের ভর্তা বানামো আর হচ্ছে বরবটির ভর্তা বানামো। কেমন বানাই চলেন যাই রান্নাঘরে যাই, আপনাদের দেখাইতেছি ভর্তা বানাতে কী কী লাগবো। প্রথমে চলেন কুমড়া ফুল দিয়ে আমি বাচ্চা পরিষ্কার করি না, কেমন কুমড়া ফুল বাঁচতে আপনাকে দেখাই দেন। বোঠার দ্বারা একটু নখ দিয়ে চিপ দিয়ে টান দিবেন, দেখবেন সুন্দর গোল হয়ে ছাড়ি যেতেছে। দেখছেন কি সুন্দর গোল হয়ে ছাইরা গেছে গা। দেন আর ফুলটি এত সুন্দর ফ্রেশ, আর কি কম, একটা পোকা নাই মাকড় নাই, কি সুন্দর দেখছেন ফুলটা কত সুন্দর আছে। কুমড়ো ফুলের বড়া তো সবাই খাই, ভর্তা খাই কয়জন, আজকে কুমড়ো ফুলের ভর্তাই খামো। আর এই ভর্তা খাইতে যে এত স্বাদ, আপনারা না খাইলে বিশ্বাস করবেন না। চলেন একে একে আমি সবটি কুমড়া ফুল সুন্দর করে বাচ্চা পরিষ্কার করে নিই। দেখেন আমার সবটি কুমড়া ফুল বাচ্চা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। চলেন বরবটির একটু কাইটে দেখি পোকামাকড় আছে নাকি, বরবটিও সুন্দর করে কাইটে নিই। বরবটিটা এত কচি আর কি কমু, কিন্তু আমার বটিটা দিয়ে কি ধার নাইকা বাইদে বাইদে যেতেছে, কিন্তু ভাইবেন না যে বরবটিটা বুড়ো হয়ে গেছে। বরবটি কিন্তু একটু বুড়ো হয় নাকি, একদম গাছ থেকে তুলে নিয়েছি টাটকা কচি বরবটি, একদম সার ছাড়া বিনা সারের বরবটি। এর তো স্বাদই অন্যরকম, যেমন এর স্বাদ তেমন গুণাগুণ। অবশ্যই আমরা সবাই সার খাই আর সবাই সারই খাই, কিন্তু এটা সার ছাড়া হয়েছে। দেখছেন কি সুন্দর কচি আর নরম। দেখেন এবার আমি এরকম করে সবটি বরাবরই কাটে নেব ছোটো ছোটো করে। ভর্তা করলাম তো বেশি বড় বড় কাটা যাবে না, তাই ছোটো ছোটো করে কাটে নিছি। তাই না আমি ওই যে বরবটি আর কুমড়া ফুল ধুইয়া নিয়ে আসি। দেখেন কুমড়া ফুলটি ধোয়া হয়ে গেছে, ওই দেখেন বরবটিটিও আমার ধোয়া হয়ে গেছে। আর মশলাপাতি কী লাগবে দেখাই। এখন তো এত গরম, এক গাদা আবি যাবি তো মশলা খাওয়া যাবে না, যতটা পারুম ততটা সহজ সরলভাবে খামু। দেখেন এখানে শুকনো লঙ্কা নিয়েছি কয়টা, পেঁয়াজ কুচি, নুন, লবণ আর তেল। আপনারা চাইলে কিন্তু রসুনও দিতে পারেন, কিন্তু রসুনটা আমি আর দিলাম না। যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, যারা রসুন পছন্দ করেন বেশি, তারা রসুন দিয়ে নেবেন। দেখেন উনান ধরে কড়াই চাপাই দিছি, কড়াইতে তেল দিয়ে দিছি সর্ষের তেল, এখন দিয়ে দিছি কটা শুকনো লঙ্কা। আর এই শুকনো লঙ্কার উপরে কতটি কাঁচা পেঁয়াজ কুচে রাখছিলাম, এই পেঁয়াজটি দিয়ে দেবো। সবটি দেবো না, অর্ধেক একটু দেবো, দুই রকমের ভর্তা করলাম তো হেনেকে দুইটার মধ্যে ভাগ করে দেবো। দেখেন আমার পেঁয়াজটি নাড়ি ছেড়ে ভালো করে একটু মিশিয়ে নিছি। এখন দিয়ে দেবো একটু নুন, মানে স্বাদ মতো নুন। কুমড়া ফুলে কিন্তু বেশি নুন দেবেন না, খবরদার। কুমড়া ফুল কিন্তু গইলা একটু দানা হয়ে যাবো গা, তাহলে কিন্তু নুনে পোড়া জেলে আর খাইতে পারবেন না। দেখাইবো এক গামলা, কিন্তু হয়ে যাবো লাস্টে একটু ফুটা। তাই নুন দিয়ে আমি ভালো করে নাড়ে চেড়ে মিশিয়ে নিছি। এখন দিয়ে দেবো হলুদ, আর হলুদটা দিয়ে ভালো করে পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজে নেব। দেন পেঁয়াজটি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কুমড়া ফুলটি দিয়ে নাইরা চাইরা মিশায় ভালো করে ভাজে নেব। দেন কুমড়া ফুলটি দিয়ে এটা নাড়াচাড়া দিতে দেখ না কয় টুক দেনা হয়ে গেছে, কড়াইয়ের তলে পড়ে রয়েছে। আর দেন কুমড়া ফুল থেকে জল বেরোইছে কিন্তু। এখন আমি আস্তে আস্তে জাল দিয়া এই জলটি টানাই হেলামো, আর তা তো কুমড়া ফুলটাও সুন্দর ভাজা ভাজা হয়ে যাবো গা। দেন কড়াইতে জল নেই, আর জলটাও টাইনে গেছে, আর কুমড়ো ফুলটাও ভাজা ভাজা গেছে। কেমন বুঝতেছি রঙটা দেখেন কি সুন্দর পরিবর্তন হয়েছে, আর কড়াইটার অবস্থা দেখেন কড়াইটা পুইরা লেগে গেছে গা। আর আমি কুমড়ো ফুল ভাজাটি নামাই নেবো। কুমড়ো ফুল ভাজাটি নামাই নিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার চাপা দিছি উনানের উপরে, আর দিয়ে দিছি সরষের তেল, আর দিয়ে দিছি অল্প কটা শুকনো লঙ্কা। যেহেতু বরবটি একটু মিষ্টি মিষ্টি, তাই এটা কিন্তু বেশি ঝাল দেওয়া যাবে না, একটু কম ঝাল দিয়ে বানাবেন, দেখবেন খাইতেও স্বাদ লাগবো। দেন আর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটি। পেঁয়াজটি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবো, দিয়ে দেবো নুন, আবার দিয়ে দেবো হলুদ। এই যে বরবটি ভর্তার পেঁয়াজ কিন্তু বেশি ভাজা যাবে না, অল্প ভাজাতে বরবটিগুলো দিয়ে দিতে হবো, নাহলে এর সাথে নাহলে আবার ভাজা হয় আর বেশি ভাজা হয়ে যাবো গা। দেখছেন অল্প ভাজা করে তারপর আমি দিয়ে দিচ্ছেন বরবটি দিই। কারণ আমি এটা আস্তে আস্তে নাইরা চাইরা একটু একটু মানে হালকা জাল দিয়ে আস্তে আস্তে করে ভাজে নেবো, নাহলে আবার সিদ্ধ হতে যাবে না। আপনারা চাইলে কিন্তু ডাইকাও দিতে পারেন, আমি ডাইকা আর দিলাম না, এমনি নাইরা চাইলে সুন্দর করে আস্তে আস্তে দেখেন ভাজে নিছি। দেখবেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, ওই দেখেন দেখছেন কি সুন্দর সিদ্ধ হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে।
জানেন বরবটিগুলো এখন আমি নামাই হেলাই করার থেকে দেন যে আমার বরবটি ভাজা আর হচ্ছে কুমড়ো ফুল ভাজা এগুলো সুন্দর করে আলাদা আলাদা করে বাইটা আমি ভর্তা বানাই নিব। প্রথমে চলেন কুমড়ো ফুলটি বাইটে হেলাই দেন পাটার উপরে নিচে আমি কুমড়ো ফুলটা সুন্দর করে নিপাস করে বাইটা আমি ভর্তা বানাই হেলাম। আর একটা কথা কই এই যে বাটা ধরছি আমি আর এত সুন্দর যে ঘিরান বেরাইতেছে সে আর কোয়ার মতো না, ঘিরানেই আমার মনটা ভরে যেতেছে গা। হেনিকে তাড়াতাড়ি করে বাড়িটা শেষ করে হেলাইছি দেন আমার বাটা হয়ে গেছে আর একটা বাটির মধ্যে উঠাই হেলাম, মানে প্লেটের মধ্যে উঠাই নেবো ওখানে। প্লেটের মধ্যে উঠাই নিয়ে আর বরবটিগুলো দিয়ে দিচ্ছি পাটার উপরে। বরবটিগুলো ভাজ্যা রাখছিলাম হেডি ভালো করে আমি বাড়িতে সুন্দর নিপাস করে নেবো, ভর্তা বানাই নেবো। দেন আমার পোলায় আবার কোথায় বই রয়েছে মোড়া পাইতে খালি ওর পাউডার দেখা যায়, কে পাও দেখানোর কী কাম, কী করুম কোন ছোটো মানুষ বুঝে না দেখা হেলায় পাড়া দেখে হেলাই কী করুম। দেখেন আমার কিন্তু ভর্তা বাটা রেডি হয়ে গেছে, ভাইবে না এনে শেষ আরও আছে কিন্তু, চলেন হেগুলো বাটে নিই। দেখেন এরকম করে আমি সবটু ভর্তা সুন্দর করে বাইটে হেলাম। আমার এই ভর্তাটাও বাটা হয়ে গেছে গা, চলেন আপনার করে দেখাই এখানে। দেখছেন কি সুন্দর নিপাস করে বাটা হয়েছে, এত সুন্দর। আর ঘিরানটা বেড়াইতেছে যেটা পেঁয়াজ ভাজা আর বরবটি ভাজার একটা ঘিরান যে কি সুন্দর সুন্দর বেড়েছে সে আর কইলে সারে না। আমার তো আজকে খিদা এমন জোরে পাইছে, খিদা এমন হয় কি আমার আর তরস হয় না। দেখেন এদিকে আমার কুমড়ো ফুল ভাজা রেডি মানে বাটা রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে বরবটির ভর্তা রেডি হয়ে গেছে। ভর্তাও করতে পারেন বাটাও করতে পারেন, যার যা ভাল লাগে হে তাই করবেন। আমরা অবশ্য ভারতীয় মানুষরা বাটাই কই বেশি, আপনারা কী করেন একটু কমেন্ট করে জানাবেন। কারণ আমি ভাত বেড়ে নিছি আর নিছি বরবটি বাটা আর এবার নিয়ে নেবো হচ্ছে কুমড়া ফুল বাটা। ভাত থেকে এত বড় বড় কেন দেখাইতেছে বন্ধু আমার এটা জানা নাই। চলেন ভাত বড় হয়েছে তা আমার কেন, আমি কেমন হাইয়া খাইয়ে দেখো আজকে আমার বাটারই কেমন স্বাদ হয়েছে। প্রথমে আমি বরবটি বাটা দিয়ে ভাত মাহাইয়া এই যে 11 ভাত মুহে দিয়ে দিই। সত্যি বন্ধুরা কি কম আর এর একটা আলাদাই স্বাদ, এত সুন্দর স্বাদ হয়েছে বাটাটা খাওয়ার মতো না। আপনারা কিন্তু চাইলে মাছ মাংস সামনে ফেলায় থিয়া কিন্তু এ খাইতে পারেন, মাছ মাংসের প্রতি অত লোভ লাগবো না যদি এটা একবার আপনাকে পাতে পড়ে। মাছ মাংস থেকেও বেশি স্বাদ, দেখছেন এত পরিমাণে স্বাদ আর কি কমে বুঝামো আপনা করে। দেন আমার অর্ধেকের বেশি বাদটি তো আমার এই বরবটির ভর্তাতেই খাওয়া হয়ে গেছে গা। এখন চলেন এই যে কুমড়ো ফুলে ভর্তা দিয়ে বাকি ভাত করে খাই হালাই। দেখছেন ভাতটা মাহাইতেছে এত সুন্দর একটা সেন্ট বেরোতেছে না, ফুল ফুল একটা সেন্ট বেরোচ্ছে, আবার লঙ্কা ভাজিতেছে লঙ্কা ভাজা একটা সেন্ট বেরোতেছে, সব মিলামিশে একাকার হয়ে এত সুন্দর একটা বাসনা তৈরি হয়েছে সে আর করার মতো না। দেখছেন আমার খাওয়া দেখি তো আপনারা বুঝতেছেন আজকে আমার ভর্তা দুইটা কী পরিমাণে স্বাদ হয়েছে, সে আর কর বাকি রাখে না, দেখে বুঝে নেন। দেখছেন থালা পরিষ্কার করে একটু সময় আমার খাওয়া হয়ে গেল গা, এত সুন্দর স্বাদ হয়েছে আমার ভর্তা দুইটাই। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকের থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন।